নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে আলুর খুবই টেস্টি একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি দেখো দুটো বড় সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি। আলুকে গ্রেট করে নেওয়ার পর আমি 3-4 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর ভালো করে নিগড়ে নিয়েছি। আর এই যে ছোট গ্রেটার হয়, এই ছোট গ্রেটার দিয়ে আমাদের আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। এবার আলুতে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজকে গ্রেট করে। তোমরা চাইলে ছোট ছোট টুকরো করেও দিতে পারো। দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা 2 থেকে 3টে। ঝালটা অবশ্যই কম বেশি করে নিও তোমাদের স্বাদ অনুযায়ী। হাফ চামচ দিয়ে দিলাম লবণ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, দেব এখানে রাইস ফ্লাওয়ার 2 চামচ, 3 চামচ দিয়ে দেব এখানে ময়দা, বড় চামচে 3 চামচ। ভালো করে আমরা টাইট হাতে মিক্স করে নেব। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। জল দেব না, একদম আমাদের বিনা জলেতেই এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো। তো দেখো, এইভাবে আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে। বাচ্চা থেকে বড় সবাইয়েরই কিন্তু এই নাস্তাটা খুবই ভালো লাগবে। তো দেখো, ভালো করে মিক্স করে নেওয়ার পর এভাবে স্টাফিং আমরা তুলবো আর এইভাবে ডাইরেক্ট তেলেতে দিতে থাকবো। সাইজ ছোট বড় তোমরা যেমন মর্জি করতে পারো। এবার কড়াইতে নিয়ে নেব তেল। তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব এক এক করে এখানে নাস্তাগুলো। দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে, তারপর আমরা মিডিয়াম ফ্লেমেতে ভেজে নেব 5-6 মিনিটের জন্য, উল্টে পাল্টে যতক্ষণ না খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 2 মিনিটের জন্য একদিকে হতে দেব, তারপর আমরা সাইড চেঞ্জ করে নেব। 2 মিনিট পর এক এক করে সব নাস্তাগুলো আমরা উল্টে দেব আর অন্যদিকেও ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্যে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। আর এই নাস্তাটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। 5-6 মিনিট পর দেখেই বুঝতে পারছো নাস্তাটা আমাদের খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। তুলে নেব। আর এই নাস্তাটা দেখে তোমাদের যতটা টেস্টি মনে হচ্ছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো এইভাবেই বাকি নাস্তাগুলোও আমরা বানিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। উপর থেকে অনেক ক্রিস্পি আর একদম ভেতর থেকে সফট তৈরি হয়। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।